আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার। আজকে আমি একটা বড়া বানিয়ে দেখাবো। তো এই বড়ার রেসিপি আমি এর আগেও চ্যানেলে আপলোড করছি, তো ভাবলাম যে আবারও একটু দেই। যেহেতু এই সিজনে সবারই যে প্রচুর পরিমাণে জ্বর, ঠান্ডা, ভাইরাস জনিত জ্বর হচ্ছে, তো এই জ্বরের জন্য এই বড়াটা খেতে বেশ, এই জ্বরের জন্য বড়াটাও বেশ উপকারী একটা বড়া, আর খেতেও বেশ দারুণ লাগে। এই স্বাদটা অন্যরকম একটা স্বাদ। তো এটা হচ্ছে গন্ধ পাতা। তো আমাদের দেখে পাবনাতে এখানে আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে গন্ধ পাতা, বলে গন্ধ পাতালের পাতা বলে। তো অঞ্চল ভেদে এটার অনেক রকম হয়তো নাম আছে। তো কে কোথা থেকে দেখছেন আশা করছি জানাবেন, আর কোনখানে কোন ভাষা কোন নামে এটাকে ডাকা হয় সেটা বলবেন। তো এই যে এখন গন্ধ পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে গন্ধ পাতা, কাঁচামরিচ এখানে শিলপাটায় বেটে নেওয়া হচ্ছে। আর এই যে আমি এখানে আগে থেকেই খেসারির ডাউল ভিজিয়ে রাখছিলাম। তো খেসারির ডাউলটা এই যে আমি এখন হচ্ছে পানি সেকে তুলে বেটে নেব। তো এই যে বেটে নেওয়া হচ্ছে। তো এই খেসারির ডাউল দিয়ে এই বড়াটা খেতে বেশি ভালো লাগে। মসুরের ডাউলও দেওয়া যায়, ওটাও ভালো লাগে খেতে। আর এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি করে রাখছি। এখানে আমি ডাউল আর পাতার এই বাটার ভিতরে দিয়ে দেবো এটা। তো এই বড়াটা সর্দি কাশি হলে, জ্বর হলে, ঠান্ডা লাগলেও খাওয়া অনেক উপকার, গা হাত পা ব্যথা সারে। তো এই পাতাটা দিয়ে আবার রস খাওয়া যায়, ওটা একটা ওষুধের মতো একটা কাজ করে। তো এখন আমি আস্তে আস্তে যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম। তো এই যে আমার যায় একে একে সব বেটে নিচ্ছে। তো শিলপাটায় বাটলে সব থেকে বেশি টেস্টটা আসে, এই জন্য আমরা শিলপাটায় সবসময় বাটাবাটি করি। আর এখন এই যে মশলা বাটা হয়ে গেছে, এখন এই যে এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আর হচ্ছে আলু চাউলের গুঁড়া, আতপ চাউলও বলে, আর আমাদের পাবনাতে বলে আলু চাউল। তা আলু চালের গুঁড়াটা দিচ্ছি, দিয়ে এখন ভালো করে এটা মাখিয়ে নেব। আপনারা চাইলে বেসনও দিতে পারেন, ডাউল না দিলে। ডাউল বেটে অনেকে হয়তো কষ্ট করতে চায় না, ডাউল বেটে দিতে চায় না, তারা চাইলে এখানে বেসনটা অ্যাড করতে পারেন। তো এখন হাতের সাথে ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু কাঁচামরিচটা দেওয়া হয়েছে বাটার সময়, আসলে দেখাতে ভুলে গেছিলাম। এখানে বাটার সময় পাটাতে যখন হচ্ছে আমরা পাতা বাটি, তখন পাতার সাথে অ্যাড করে দিছি কাঁচামরিচটা। তো ঝালের জন্য কাঁচামরিচ দেওয়া হয়েছিল। এখন সব কিছু ভালো করে মিশিয়ে এখন এই যে কড়াইতে তেলটা গরম করে আমি একটা একটা করে ছোট ছোট করে বড়া দিচ্ছিল। তো ভাবি যেহেতু ছোট ছোট করে দিচ্ছিল, আমার পছন্দ হচ্ছিল না, এই জন্যে আর কি ফার্স্টের ব্যাচটা ভেজে নিলাম, নিয়ে আমি একটু বড় বড় করে বড়াটা দিছি। তো আমি সবসময় বড় বড় করেই দিয়ে ভাজি। ভাবিকে বললাম একটু বড় বড় শেপ দেন, বেশি করে নিয়ে বড় বড় করে দেন। তো এটা মিডিয়াম হিটে ভাজতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, মিডিয়াম জালেই বড়াটা ভাজতে হবে। তাহলে হবে কি, বড়াগুলো সবসময় মিডিয়াম হিটে ভাজলে বড়াগুলো খেতে অনেক মুচমুচে হয়। তো লবণটা চেক করে নিয়ে এখন হচ্ছে সবগুলো আস্তে আস্তে করে ভেজে তুলে নিব। তো এই বড়াটা যত ভাজা হবে, দেখুন একদম এই যে কালো কালো হয়ে গেছে। এক পাশটা যখন হালকা এরকম কালো কালারের হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে বড়াটা ভাজা হয়ে গেছে। তো এই বড়াটার কালার সবসময় যে রকমেরই ডাল দেন না কেন, এই বড়াটা সবসময় এরকম কালারই আসে। তো গন্ধ পাতার সেন্ট অসম্ভব খারাপ একটা সেন্ট, স্মেলটা অতটা ভালো না, কিন্তু অনেক উপকারী একটা পাতা। তো এটার রস মশলা দিয়ে জাল দিয়ে আমাদের এদিকে ঠান্ডা লাগলে আমার দাদিরা দেখছি দেয়, বলতো এই রসটা খেলে ঠান্ডাটা অনেকটা কমে, গা হাত পা ব্যথা কমে, ওষুধের পরিবর্তে এটা অনেক ভালো কাজ করে। আর এটার বড়াটাও খেতে বেশ ভালো লাগে, আমার তো অনেক পছন্দ একটি বড়া। তো এই যে এখন প্রথম ব্যাচের এগুলো ভেজে উঠাই নিলাম। এখন আরেকটা ব্যাচে আমি এই যে এখন একটু বেশি করে বড় বড় করে বড়াগুলো দিব। তো এই যে দেখুন আমি এখন দিচ্ছি একটু বড় বড় করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো যে কোনো ধরনের ডাউল ভিজিয়ে রেখে এর সাথে একটু আলু চাউল ভিজিয়ে রেখে একসাথে বেটে দিলেও হয়, কিংবা আলু চাউলের গুঁড়া দিলেও হয়, কিংবা পোলাও চাউলও একটু ভিজিয়ে রেখে দিলেও হয়।
তাহলে হয় কি, আর বড়াটা মিডিয়াম হিটে ভাজলে, আস্তে আস্তে ভাজলে পরে বড়াটা অনেক মুচমুচে হয়, খেতে অনেক মজা হয়। আর অনেক উপকারী একটা পাতা এটা। এই আমাদের বাসাতে এই গাছটা আছে, আমার বাগানেই আছে। তো আমাদের বাসাতে ঠান্ডা জ্বর হলে পরে এই বড়াটা সচরাচর বানানো হয়, এমনিতেও বানানো হয়, গরম ভাতের সাথে খেতেও অসম্ভব মজা লাগে। তো বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগছিল বড়াটা। আমি তো এমনিতেই ভাজছিলাম আর খাচ্ছিলাম। তো এই যে দেখুন বড়াটার ফাইনালি লুক। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখে শুনে থাকবেন। ভাইরাস জনিত জ্বরের কারণে সবাই সেভে থাকবেন। আল্লাহ হাফেজ।